এখন ডানকুনি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, গাড়িতেও বসে পড়েছি, বাড়ি থেকে রওনা দিলাম। এই যে আর দেখালাম না তোমাদের, বাড়িতে পৌঁছে গেছি ডানকুনিতে। আর এখানে বৃদ্ধি করছে গুড্ডুর জেঠু, আর গুড্ডুর বিয়ে আইবুড়ো বাচ্চাকে খাইয়েছি, তার বিয়ে। দিন গুনতে গুনতে সেই দিন চলে এসছে, বিয়ের দিন। আর এই যে গুড্ডু বসে সবার সঙ্গে গল্প করছে, আমি এখন গিয়ে যে হাটটা মানে চিকটা চোখার, যেটা চিক আগে বলতে এখন চোখার বলে, ওই চোখারটা এখন পরিয়ে দেবো। আর সেই ছবিটাও তুলে এনেছি মাকে দেখো বলে, মাকেও আমি হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দেবো পরে। তাহলে তোমরা দেখে নাও গুড্ডুর বিয়ে আজকে, এরপরে এক একটা পর এক একটা হবে, গায়ে হলুদ হবে। তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই করে, যেটা বলারই কিছু নেই, সাবস্ক্রাইব করবে। আগের দিয়ে বলে রাখলাম, কোথায় কিভাবে শেষ করব নিজেই জানি না, তাই জন্য আগেই বলে দিলাম। তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। ব্লগ এমনই, আমি এমন কোনো ব্লগার না, আমি হলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আবার এখন গায়ে হলুদ হবে, চলে এসছি, আর ছাদে চলে এসেছি। গুড্ডু শুধু ফটোশ্যুট, ফটো ছাড়া আর সেলফি, এখন সেলফির যুগ। বিয়ে মানেই সেলফি, অনুষ্ঠান মানেই সেলফি। আমিও কটা সেলফি তুলেছি তোমাদের সঙ্গে, সেটা পরে ইনস্টাগ্রামেও দিয়ে দিয়েছি তোলার সঙ্গে সঙ্গে। এখন বন্ধুদের সঙ্গে ফটোশ্যুট চলছে, আর এবার দাঁড়িয়েছে এরকম ভাবে। আর ছেলের বাড়ি দিয়ে তোয়ালে দিয়েছে, গামছা ঘরে আছে, গামছাটা এবার দেওয়া হবে ওর কাছে। তোয়ালে যেমন অড লাগছে, ভালো লাগছে না। বিয়ে মানে গামছা, এগুলোই খুব ভালো লাগছে। আর গুড্ডুকে খুব সুন্দর লাগছে, হলুদ শাড়ি, মানে গায়ে হলুদে হলুদ শাড়ি মাস্ট পরতেই হবে, তাই না? আমার একটু লাল হলুদ হালকা হয়ে গেছে, যেটা এখন তোমরা আমাকে দেখতে পারবে না, যেহেতু আমি ভিডিও করছি। আমি যখন ছবিগুলো দেবো তখন দেখতে পারবে, ইনস্টাগ্রামে আমি দিয়ে দিয়েছি অলরেডি ছবি তুলে। আর সব, আর এই পাশে যে হলুদ ছোটো মানে শাড়ি পরে দাঁড়িয়েছিল, সে হলো নিত কোণে, দেখো তোমরা দেখতে পারবে এই গামছাটা। এবার দেখো খুব ভালো লাগছে, দোয়ালে দেওয়াটা কিরকম অড লাগছিল। এবারে হলুদ ফটোশ্যুটে চলছেই, মানে এরম করে ধরো ওরম করে ধরো, হাত ব্যথা হয়ে যায়। ভাগ্যিস আমার দিনে হয়তো ওরকম ফটো তোলার শ্যুট ছিল না আমার যখন বিয়ে হয়েছে, কিন্তু দেখলে খুব ভালো লাগে। এক ঝড়ে তোমাদের সঙ্গে বকবক করে যাচ্ছে, আর গুড্ডু ওদিকে বকবক করছে। মানে একবার বলেছিল দেখবে, এর পরে আছে, মানে দেখা যাবে। আর আমি এই কথাটা পরে রেকর্ড করে শ্যুট করে দিয়েছি, তখন সবার সামনে বলতে না লজ্জা লাগছিল। তাহলে দেখে নাও, এখন না মুখটা ব্যথা হয়ে গেছে, এটা চুপ। এই হয়ে গেলে এবার হাত ধরে রাখতে বলেছে, ওরে হাত ব্যথা করছিল আমার, দুধ আমি ব্যাঙের সাথে হাত কিছুক্ষণ পরে আমি নামিয়ে দিয়েছি, আমি আর পাচ্ছি না, হাত ব্যথা করছে, এরম করছে না ওরম করছে না, হাতগুলো ভালো করে সেট হয়নি, বগর 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 করেই যাচ্ছে। মানে ওখান থেকে ফটোশ্যুট, বাবা এত যে জ্বালায়, ফটোগুলো দেখলে ভালো লাগে তখন, কিন্তু তার আগে যে কতটা কষ্ট করতে আমি সেটা বুঝলাম। আমার বোনকে তো পোজ দিতে বলছিল, কিছুই করতে পারিনি, এই গালে একটু হলুদ মাখামাখি হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এবার গায়ে জল ঢালবে, তো চট করে দেখে না।
হ্যালো বন্ধু, আবার চলে এসেছি কথা বলতে। সন্ধে হয়ে গেছে, দেখছো সাজানো হয়ে গেছে। আর ফটোশ্যুট তো আর যাবেই না, ফটোশ্যুট করছে মানে ফটোশ্যুট ফটোশ্যুট ফটোশ্যুট। আর এবার বলছে জাস্ট টাচ করে ধরো তুলিগুলো। তখন যখন সাজাচ্ছে তখন যদি ক্যামেরাম্যানকে ধরে সাজানোর একটু বিরক্ত হয়, তাই না? আর এখন যে সাজাচ্ছে সে হলো কি জানো নামটা, দীপেন্দু স্যার। হ্যাঁ, কেপিএস স্কুলের স্যার দীপেন্দু স্যার। আর এদিকে ওর বন্ধু চলে এসছে আর খুব সুন্দর সাজিয়েছে। আমাকেও কিন্তু দীপেন্দুদা সাজিয়েছে, আর আমার যাকে মুখেও তাই সাজিয়েছে। আর খুব ভালো লাগছে, জাস্ট টাচ ফটোশ্যুট। তাই জন্য তাহলে তোমরা দেখতে থাকো বিয়েটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার তো খুবই খুবই ভালো লাগছে। এই যে সাজা গোজা কমপ্লিট। এই যে প্রিন্সেরও, প্রিন্স তো একেবারে যাওয়াই হয়ে গেছে। আমিও হয়ে গেছিলাম বিয়ে বাড়ি রওনা। অল্পি আর প্রিন্স মুখে মাস্ক, তাই তো। এই যে বিয়ে বাড়ি চলে এসেছি, আর দেখে এসে দেখি জামাইও চলে এসেছে। তাড়াতাড়ি লগ্ন, একটা ছেলের বাবা। আর এবার শুভর ওদিকে আশীর্বাদ হচ্ছে, চলো তোমাদের দেখিয়ে আনি। এই যে শুভর আশীর্বাদ হচ্ছে, বড় জেঠি ব্যাগের থেকে আংটি বের করছে, আংটি দিয়ে শুভকে আশীর্বাদ করেছে। আর এখন ফটো চলছে। আর শুভ ধুতি পরে আসেনি, ওই ড্রেসটা পরে এসেছিল। আর তার পরেই আমি বাইরের দিকে চলে এসেছি, আর গুড্ডুকে ওই দিকের ঘরে নিয়ে গেছে। আর গুড্ডুর যখন গতিটা সোফাটা ফাঁকাই আছে, তখন আমি একটু বসে একটু ফটোশ্যুটও করে নিয়েছি কটা। আর চারিদিক বিয়ে বাড়িটা তোমাদের দেখিয়ে নিলাম, আর আমি কটা ছবিও তুলে নিয়েছি। দেখছি ফাঁকা যখন আছে তাই ছবিটা তুলে নিয়ে বসতে ক্ষতিকে। আর এদিকে দিদি এদিকে গুড্ডুর আশীর্বাদ হবে, সেদিকে মানে গোছাচ্ছে। আমি বসে ফটো তুললাম, তারপর তীর্থ এদিকে ভিডিও করছে তীর্থ। আর এদিকে এবার তো দেখতে থাকো তোমরা। আর এদিকে বরকে নিয়ে বসে পড়েছে বিয়ের যাবতীয় কাজ, আর জামাইবাবু বৃদ্ধি করছে, মানে জামাইবাবু বসে আছে। আর এই যে প্রিন্স আর ছেলে, আর এদিকে মনার ছেলে নিচে বসে, উঠবেই না। তা প্রিন্স, আর এদিকে টুসি, প্রিন্সের বাবানের কটা ছবিও তুলে ফেললাম। আর এই যে দেখ মৌ দাঁড়িয়ে আছে, মৌ আমি যার কাছ থেকে সেজেছি, মৌ সেখান থেকে সেজেছে। আর ওই ঘরে গুড্ডু আছে, গুড্ডু এখন আশীর্বাদ চলছে। তাহলে তোমরা দেখে নাও। এইদিকে ওরা জিজুর জুতো লাগাবে সেই খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। আর সবাইকে জিজ্ঞেস করছে ক্যামেরাম্যানকে যে জিজুর জুতো কোথায়, জামাইবাবুর জুতো কোথায়, আর ঘুরে বেড়াচ্ছে খুঁজছে। এরপরে আমি নিচের দিকে গেলাম, নিচে খাওয়া দাওয়া হয়েছে, স্ন্যাক্স হয়েছে, সেগুলো খেতে গেলাম। আর ছেলেকে পরে গিয়ে তীর্থ ডেকে এনেছে, আর ওই যে পিছনে তীর্থ আসছে। আর তাহলে চলো খাবার জায়গা নিয়ে তোমাদের ঘুরিয়ে নিই, দেখো দেখতেই পারবে। এই খাবারের জায়গায় চলে এসেছি, ফুচকা আছে, অনেক কিছু আছে। তাহলে তোমার চটপট করতে থাকো।